তো সকাল সকাল উঠে কাজকর্ম কিছুটা কমায় নিয়ে একটু আপনাদের মাঝেও ভিডিওটা করতে হবে। সারাদিন তো সব কাজে একটু একটু করে ধরি। তো সকালের ভাত ছিল, ভাতটা গরম দিছি, আর ডিম একটা ভাজি করব। নুসরাত বাবু খেয়ে স্কুলে যাবে। আর এই ফাঁকে দেখেন নেহা বাবু উঠে গেছে ঘুম থেকে। তো ছোট বাচ্চা ঘুম থেকে উঠলে যা হয় দেখেন কত দুষ্টামি করতেছে। গ্যাসের চুলার উপরে দাঁড়াইছে, আর আমার আব্বা পাশে গরুর ঘরটা পরিষ্কার করতেছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই, প্লিজ আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে দিবেন। তো আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা আমাকে সাপোর্ট করলে আমি হয়তো বা এগিয়ে যেতে পারবো। তো এই যে বাসি ভাত ছিল, সেই ভাতটায় গরম করছি, আর তরকারিগুলো গরম করে আনছি। আর শুভ সকাল, শুভ সকাল বলতে ভুলে গেছি, যেহেতু প্রতিদিন সকাল থেকেই ভিডিওটা শুরু করি। আল্লাহ করে আমাদের সারাদিন যেন সবার, আপনাদের, আমাদের সবার ভালো দিন কাটে। তো বাচ্চাদেরকে খাতে দিব, খাতে দিয়ে নেহা বাবু, নুসরাত বাবু খাবে, খেয়ে নুসরাত স্কুল। তো এই যে দুই বোন সকালে খেতে বসছে। নুসরাত এখনও তো হেজাবি বাঁধেনি। তো আমি একটু প্লেটের মধ্যে ভাত নিছি আর কাঁঠালের তরকারি নিছি। আর নেহা দেখেন একটা ডিম দিছি, আবার একটা ডিম নিছে। ও নাকি সব খেতে পারবে। আম্মু আবার একটা ডিম নিছি আমি। তো নেহার ডিম নিয়ে মিশাই বসে আছে, এখনও ভাতই খাতে শুরু করেনি। ভাত খাও নেহা, ভাত খাও, ভাত খাও। গরম নয়, ঠান্ডা হয়ে গেছে নাও। আর এই পাশে নুসরাত শুধু সাদা ভাত আর একটা ডিম নিয়ে খাতে বসছে। তরকারি তো খেতেই চায় না, সে গরম নয়। আর এই যে বড়া ভাজছিলাম গতকাল রাতে, সেই রাতের বড়া ভাজা, কালকের লাল শাক ভাজি, কাঁঠালের তরকারি, পানি আনছি। এই যে পানি তোমাকে দিচ্ছি না গ্লাসের। তা এখন সবাই একসঙ্গে খেয়ে দিয়ে সকালের খাবার খেয়ে আবারও তো বাড়ির কত কাজ আছে। তো আমার বাবা আসছে, গরুর গোয়াল পরিষ্কার করছে। তো খালি গায়ে আসছে, দেখায় নাই, খাতে দিচ্ছে। গরুর বাছুরটা বাইরে বের হয়ে গেছে, চিল্লাচিল্লি করছে মা। তো এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নিব। দারুণ খালোই না, দারুণ সেই না, সেই একটু খাও দিনি দুই বোন, দেখি একটু খাও। দুই হাতে হাতে নিস, টেবিল হাতাই পাচ্ছে না নেহা বাবু। তো বাছুরটা বাইরে যায়, পড়ে গেছে ড্রেনে। তো আমি পানি নিতে গেছিলাম, বাইরে থেকে ছিটকানি দিয়ে গেছিলাম। তো আবার আমার আব্বা গরুর গোবর ফেলতে গেছে, যায় দরজা খুলে রাখছে। তো বাছুরটা ড্রেনে পড়ছে। সকালবেলা বাড়তি কাজ, ওকে এখন ধুয়ে দিলে এখন ঠান্ডা লাগে, যদি কাজ করেন আপনি। এটি নাও, তাড়াতাড়ি খায় না নুসরাত, সময় নেয় নাও। তো খাবার খেয়ে এসে নুসরাত রেডি হচ্ছে, আর আমি সব ওগুলা টেবিল মুছায়ে। নেহা বাবু তো ভাত খায় নাই, শুধু ছিটাইছে, শুধু একটু ডিম খাইছে বাবু। খায় ওই নেহাও ঘরের মধ্যে আসছে। হ্যাঁ, গাইডগুলো ওর ভিতরে ঢুকায় না। তো নুসরাতদের স্কুলে নাকি বলছে যে পরীক্ষার পর আঁকাই দিব, তো সব বই নিয়ে যেতে বলছে। তো অনেক ভারী হয় বাচ্চাদের ব্যাগ, তো নিয়ে যেতে পারে না। তো আবার বলছে গাইডও নিয়ে যেতে। তো 6টা গাইডই আবার বললাম ওই রাবারটা যেটা দিয়ে কিনে আনছে তোমার আব্বু, ব্যাগে নিবা, গাইডগুলো হাতে নাও। হ্যাঁ, বইগুলা ব্যাগে নাও, একটা রিক্সা ধরে দিব, চলো। তো ব্যাগের ভিতরে ঢুকাচ্ছে। যে ছাতাও আছে, পানি টানি যদি আসে। প্রাইভেট পড়তে যখন যাব না স্কুল ছুটির পর, না বাসায় রেখে যায়, না টিফিনে আসে রেখে যায়। ও তো আচ্ছা। ওই যে দেখেন নেহা রাগ করছে, ওকে ভিডিওতে নেয়নি তাই। তো আন্টিদেরকে হাই দাও, হাই দাও। তো নেহা রাগ করছে। 6টা গাইটি নুসরাত বাঁধছে। তো রাখো, বইগুলা ঢুকাই নাও আম্মু, দেরি হয়ে যাচ্ছে না। তোমাকে আবার আগাই দিয়ে আসে, আমার রান্না বাড়ি আছে, কাজকর্ম আছে। তোমার নানু আসে, গরুর গোয়াল টোয়াল তো পরিষ্কার করিচ্ছে।
তো আমার আব্বার বাড়ি আমার বাসা থেকে 2-3 কিলোমিটার দূরে। তো একা বাসায় থাকে, কেউ নাই। সব তো আমাদের সমস্যার কথা জানেনি, মা তো মারা গেছে। তো একা একা বাসায় থাকে, কি করবে, নাতনিদের সাথে এসে দেখা করে। আর যেগুলা একটু কাজকর্ম আমার একটু কাজকর্ম করে দিয়ে যায়। নেওয়া হয়েছে, গাড়িটা লিবা ঢুকবে, নাও, ঢুকলে নাও, রিক্সা ধরে দিব, চলো। না কি করবা, না হাতেই লিবা, ঘাড়ে ব্যাগ লাও, আর গাড়িটা আমি নেই, চলো নে, রিক্সা তুলে দে, কোলের উপরে নিয়ে হ্যাঁ স্কুল টেবিলে রাখবা, হারায় না যেন একটা গাড়িটা। তাহলে তাহলে ওই তো ব্যাগে নাও, তাহলে ব্যাগে নাও। এক সেট গাড়িটার দাম 1150 টাকা দাম। একটা গাড়ি হারালে তোমার আব্বু। আচ্ছা আমি ঢুকাই দিয়ে দাঁড়াও, কে আগায় দিতে যাব, টাকাটা নাও, কোলে নিব। আচ্ছা কোলে নিব, চলো। আপু আগায় দিয়ে আসি, কি মোটা ব্যাগ হয়ে গেছে, এত ভারী, আমাকেই নিতে হবে, চলো। পাউডার দেওয়া লাগবে না তোমাকে, চলো। স্যান্ডেল পায়ে দাও, চলো, যায় বাইরে যাও, চলো। থাক, পাবাল দিতে হবে না, পাবাল দিতে হবে না। খালি নুসরাত এখানে শোনো পাউডার রেখে দেয় আর নেহা নষ্ট করে। যাও করে যাও 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 যাও, বাড়াও নেহাকে, বাড়াও নুসরাত বাড়াও, আমি ব্যাগ নিচ্ছি, যাও জুতা পরো, যাও। নাসুর বান্দা, একটা রিক্সা পাচ্ছি না, বাসা থেকে বের হয়েছি, এও ঘুম থেকে উঠছে, ছোট মানুষ হাঁটতে চায় না। তো দেখেন নুসরাতের ব্যাগটা কত মোটা হয়ে গেছে, যা যাতে লাগো, নুসরাতের ব্যাগ কত মোটা হয়ে গেছে, গাইড বই খাতা সব নিছে। ওই যে একটা রিক্সা, তো 2টা গাইড নাকি বেশি হয়েছে, নুসরাত আবার রাস্তার মধ্যে রেখে বের করিচ্ছে। যাও, কোনটা? এই যে রিক্সা পাইছি। হ্যাঁ আমারই মেয়ে। এ বাবু, আঙ্কেল 10 টাকা দিও, যাও। বড়ই হয়ে গেছে, হ্যাঁ মেয়ে মানুষ তাড়াতাড়ি বড় হয়। তো ভালোভাবে যায়। আর আসার সময় গাইডগুলা ওই কুকলাম না হাতে লিও, আর ঘাড়ের ব্যাগ লিও। আসার সময় রিক্সা পাওয়া যায় না স্কুলের ভিতর থেকে। আসো নেহা, যাও, আল্লাহ হাফেজ, চলো। এই যে আপু একটা বই দিছে, এটা তুমি নাও, ধরো, কোলে নাও, চলো। বই না এখন বাসায়, চলো চলো। নেহাকে বই দিছি, ওই বই নিয়ে নেহা বাসায় যাচ্ছে, চলো। যাও যাও, ধীরে ধীরে যাও, চলো, মেলা কাজ আছে, চলো চলো। সেই পাতলা একটা আছে যে, দেখি কেমন করে নিছো, দেখি বই। ও বাবা, বুকে নিছে বই নেহা, চলো 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 চলো। কি সুন্দর সকালের আবহাওয়াটা ভালোই আছে, কিন্তু অনেক গরম। হ্যাঁ যাও, মাথায় নিছ, চলো যাও, তো মাথায় নিয়ে যাও। এই যে ফাতু সাইকেল চালাচ্ছে, চলো বাড়ি যায়, কাম আছে আমাদের বাবা। তো নুসরাতকে স্কুলে আগায় দিয়ে আসে, একটু ভাবিদের বাসায় গেছিলাম, ভাবিদের বাসায় থেকে নেহাকে নিয়ে ভাবি দোকানে গেছিল। দেখি কি খাচ্ছ, কি এগুলা খাচ্ছ? লিচু না জুস না কি যেন কিনে দিছে, তো নিচু, তো সেটাই খাচ্ছে নেহা বাবু। আর এই পাশে দেখেন ঘর দর কেমন হয়ে আছে। এই যে নেহা বাবু ঘুম থেকে উঠছে, বাসি ঘরটা এখনো ঝাড়ুই দেওয়া হয় নাই, পরিষ্কার করা হয় নাই। তো আজকে ভাবতেছি এই ঘরটা ঝাড়বো, কালকে তো বাইরের রুমগুলো পরিষ্কার করছি, আজকে এই রুমটা পরিষ্কার করতে হবে। পানি উঠে সব কিছু কেমন জানি হয়েছিল। আর সামনেই তো ঈদ, ঈদ উপলক্ষে সবাই ঘর বাড়ি ঝাড়ে পরিষ্কার করে। তো আমাদের ঈদ তো ঈদ, সবার জন্য ঈদ এসেছে, কিন্তু আমাদের মনে অনেক কষ্টর পরও তো ঘর বাড়িতে থাকতে হলে ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে হবে। আবার এই যে দেখেন, এই যে একটা কাজ করবো, ছোটো বাচ্চা থাকলে যা হয় দেখেন, কাজ করে রাখবেন, আবারও সেই কাজটা বারবার করতে হবে। নেহা ওখানে রাখো, দেখেন পানি ঢালতিছে, পানি নিচে পানি ঢালতিছে, তাহলে কেমন লাগে? তো ছোট বাচ্চা থাকলে যার আছে তাই বুঝেন যে এক কাজ বারবার করে করতে হয়। না এই ঘরে, না এই ঘরে, এটা রেখে দাও, দেখি আমাকে দাও, আমাকে দাও। এখন এই ঘরের কাপড় চোপড়গুলো সব খুলে নিব, খুলে ধুয়ে পরিষ্কার করব, আগে ঘরটা ঝাড়বো। তো আজকে সকালে যাই হোক বাচ্চাদের সঙ্গে একটু খাইছি, ওষুধও খাইছি, শরীরটা আমারও ভালো না, আমিও অসুস্থ। তো তবুও তো সংসারের কাজকর্ম করতেই হবে, আমরা গ্রামের মেয়ে বউ যেহেতু, আর আমার বাসায় তো আমাকে হেল্প করার মতো কেউ নাই,
এক নুসরাত মামুনি একটু থাকলে কাজের কথা শোনে, ভিডিও বানায় দেয়। আর আজকে কেউ নাই, নেহা আর আমি মিলে এখন কাজ করব। তো সব কাপড় চোপড় খোলা হয়ে গেছে, অফ ক্যামেরায় খুলে নিছি বালিশের কভার টভার। তো এখানে চেয়ারের উপরে বালিশগুলো রেখে ঢেকে রাখছি যে এখন ঘরটা ঝাড়বো, ঝুলগুলা পড়বে। তো এগুলা খুলি নাই এখনও। এই যে নুসরাত ঘড়ি পড়তেই ভুলে গেছি, স্কুলে ঘড়ি পরেই যায় নাই। তো এগুলা খুলি নাই, উপর থেকে ঝুলগুলা ঝাড়ে, এই যে কত ঝুল, এই ঝুলগুলো পরিষ্কার করে এগুলা নিচে পড়ে যাবে। তো অফ ক্যামেরায় একটু রান্নাও টুকিটাকি বসাইছি। অনেকই কাজ করতে হয়, মেয়ে মানুষ যখন এক হাতে 10টা কাজ আমাদের করতে হয়। তো বিছনা বাইরে ঝাড়ুটা আনছি, ঘরটা ঝাড়ু দিব। দেখেন নেহা ওই ঘরে কান্না করতেছে। হ্যাঁ মা, এই যে নেহা দেখেন কান্না করছে। এই রুমে কেমন করছে, এই রুম আবার দেখছেন সব সুপার কভার টাভার ফেলে, গদি টদি ফেলে নিজে শুয়ে থাকে, উঠতে পারতিছে না, কান্না করতিস তাই? ওরে আমার সোনা পাখি, ওঠো। আমার নেহা আর আমি মিলে আসে কাজ করবো। চলো তো মা, কত কাজ আছে, চলো তো, আসো তো, আসো তো, আসো তো। উড়িয়ে বাবারি, দেখেন নেহা শুয়ে পড়ে কান্না করতেছে। আর ঘরের অবস্থা কি করছে, গুছায় রাখছিলাম, ঘরটা কি করছে। তো চলো কাজ করবো, চলো তো। ছোট বাচ্চা থাকলে যা হয় দেখেন, এক কাজ বারবার করতে হয়। যে কাগজটা ছিঁড়ে গেছে, শুধু নেহাই ছিঁড়ছে কাগজটা, টেবিলের কাগজটা তুলতে তুলতে ওই ছিঁড়ে ফেলছে। ওই যে দেখেন ওই রুমে গেছে কাজ করার জন্য। চলো সব ক্যামেরায় এই রুমটা আবার গোছাই নিলাম। এই যে কাগজটা ছিঁড়ে ফেলছে, দেখেন কতখানি কাগজ। তো কাগজটা ছিঁড়তে ছিঁড়তে ছোট করে ফেলছে, এখান থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে এখন। আর এই পাশে বাক্সের উপরে ওই কাঁথাগুলো তাও করে রাখা হয়, ওখানে নেহা বাবুর পুতুল আছে। তো নুসরাতকে রাতের বেলা ভয় লাগে, কাঁথা দিয়ে পুতুলগুলোকে ঢাকে রাখে কি সুন্দর করে। তো যাক, এখন কাজ করি। অফ ক্যামেরায় কত কাজ আছে, তো অল্প অল্প কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সব তো করা সম্ভব নয়, অনেক কাজ আছে। এখন বাজে 10টা, হয়তো বা 11টার মতো বাজে যাচ্ছে। তো এগুলা কতক্ষণে করব আমি কোন। তো ঘরটা ঝাড়ে নিই, পরিষ্কার করে নিই। ক্যামেরার মাঝে অনেকটা দেরি হয়ে গেছে, আপনাদের ভাইয়া আসছিল। তো আপনাদের ভাইয়াকে নিয়ে একটু ব্যাংকে গেছিলাম। কী জন্য গেছিলাম অবশ্যই এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মাত্র বাসায় আসছি, আসে শুধু ঘরটা গোছ করছি আর কাপড়গুলো বাইরে বের করছি। আর এই যে বলছিলাম যে রান্না বসাইছিলাম, তো ডাল সিদ্ধ দিছিলাম, ডালটা ঘেটে বলক তুলতে দিছি। এই পাশে দেখেন কাপড় ধোয়ার জন্য পানি গরম দিছিলাম, গরুর ভাতও হয়ে গেছে। তো দেখেন আকাশের কি কালা, এই যে কাপড় বের করে রাখছি চেয়ারেতে। বাসায় আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাহলে কিভাবে আমি জামা কাপড় এগুলা ধোয়া খাসা করবো কোন। আকাশের কালা বোঝাই যায় না। ছাগলটাকে আনলাম বাসার ভিতরে, তো এখন আর কাপড় হয়তো বা ভিজানো যাবে না। আবার এই আসো নেহা, আসো। নেহা খালি গায়ে আছে, জামা কাপড় খুলে দিছি। নেহাকে আকাশের কি কালা, যে আকাশটা ধরছে, আজকে কাপড়ই ধুতে পারবো না তাহলে। আর এই পাশে মুরগির চামড়ি ভিজায় রাখছি, এখন রান্না করতে হবে। বাজে কয়টা দেখেন, এখন বাজে 12টা 15। দেখেন তাহলে আমি এখন এত কাজ করব কিভাবে। এখনও ঘরটা ঝাড়ু দিয়ে বের করে আনতে হবে, রান্নাবাড়ি করতে হবে, গরু ছাগল আছে, পানি খাওয়াতে হবে। তো একা একা বাসায় থাকি আর একা একা ভিডিও বানাই। আর তার ফাঁকেও বাজারে গেছিলাম, বললামই তো, ব্যাংকে। দেখেন আকাশটার কি কালা, বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার কখন জানি রুমের ভিতরেও পানি ঢুকে যাবে। আমাদের তো বৃষ্টির সময় শান্তি নাই। তো রুমের কাপড় চোপড় সব বের করছি, এখন এই যে রুমটা পরিষ্কার করতে হবে, কত ময়লা পড়ছে। এখন হয়তো বা আজকে এইভাবেই রুমে থাকতে হবে। তো একটাই তো বেডশিট, ওটা ধুতেই পারলাম না, ধুয়ে শুকায় হয়তো বা বিছাতাম, এরকমই থাকতে হবে। এখন এই ময়লাগুলো পরিষ্কার করে নিই। আর ওয়ার্ড্রপের কাপড় চোপড়ে যেগুলো অনেক ময়লা পড়ছিল, সব কিছু ধুয়ে কাপড় নিয়ে আসছিলাম, কাপড় দিয়ে মুছে নিছি। আর এই পাশে সব কিছু মোছামাছি করা হয়ে গেছে, মেশিনটা মুছছি, ফ্যান সব মোছা হয়ে গেছে, সব জিনিসপত্র। শুধু ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, ফ্রিজটাও পরিষ্কার করব একদিন। তো এই ফাঁকে আপনাদেরকে ঘরের ইয়াটা দেখে দিলাম। যে আমার রান্নাবাড়ি শেষ, মুরগির চামড়ি রান্না হয়ে গেছে। আমার ভাস্তাকে খেতে দিয়ে আসিছি ভাত। তো আমার আব্বা মুরগির মাংস ওগুলো চামড়ি খায় না, তো আলু সিদ্ধ বসাইছি, আলু ভর্তা বানাবো। এই পাশে ভাতও হয়ে গেছে। আর গ্যাসের চুলায় তেল গরম দিছি, শুকনা মরিচ ভাজে নিব।
শুকনা মরিচ ভাজে বয়ামে করে রাখি। তো আমার শুকনা মরিচ ভাজা শেষ হয়ে গেছে। তো শুকনা মরিচ বেশি করে ভাজে রাখলে ভর্তা বানানো ভালো হয়, তাড়াহুড়া করে মনে থাকে না প্রতিদিন ঝাল ভাজার জন্য। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর সবাই গোসল করে নিচ্ছে গোসল করে নিচ্ছে, নিয়ে এখন দুপুরের খাবার দাবার খাবে। তো আমি এই মরিচটা এখন গ্যাসের চুলাতে ভাজে নেব। বিসমিল্লাহ। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। তেলের মধ্যে ভেজে পটে করে রাখলে ভালো থাকে, মশমশাই থাকে শুকনা মরিচ। তো মরিচটা ভেজে নেই। তো ভাইয়া ছোট মাছ নিয়ে আইছে, ময়ার মাছ, অনেক সুন্দর মাছগুলো। তো ভাবি কেটে নিচ্ছে, ছোট মাছ না কাটলে তো নষ্ট হয়ে যাবে। তো আমাদের চাচা শ্বশুর বা ভাবির শ্বশুর কোনো মাছ খায় না, তো এগুলা মাছ আনছে খালি চাচার জন্য। তো এই যে আমার বড় ভাবি মাছ কাটতে বসছে। হ্যাঁ, তো পেট নষ্ট হয়ে যাবে। আসলে আমি ওই রাতের বেলায় কাটি যখন আপনার দেবর আনে। তো মাছগুলো দেখে মনে হচ্ছে এখনই খায় না, ভাজি করে। তো ভাবি কিন্তু ছোট মাছ খায় না। হ্যাঁ, ভাবি ছোট মাছ খায় না, তাও দেখে আসলে সুন্দর লাগছে যে কাটে রাখবে। মাছগুলো আসলে সুন্দর। কয় টাকা বুঝি লিছে ভাবি? 150 টাকা পোয়া। 150 টাকা পোয়া? তাহলে কেজি কত? কেজি 300 টাকা দিলে আছে 600 টাকা কেজি। ও মা, 600 টাকা কেজি? তো ছোট মাছে ভিটামিন আছে, তা তো চাচা খায় না। এইসব মাছ না খায়, ছোট মাছ। হ্যাঁ, খায় না তো। আর এই পাশে বুঝিলা ভুসি আনলো না, ছাগলের ভুসি। তো আমরা ছাগল পালি, ছাগলের ভুসির যে দাম 55 টাকা কেজি। 3 কেজি ভুসি 3 দিন। ওই তো 3 কেজি ভুসি 3 দিন। তাও তো আপনার 2টা ছাগল বিক্রি করা হয়েছে। আমারটা কি ঈদের পর বেচবো, আল্লাহ বাঁচালে অসুখ হলো, যে শরীর খারাপ ওর। তো ভাবি মাছ, হ্যাঁ মাছ হেল্প করবো আপনার? করা লাগবে না তো, বড় বড় তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি আবার করছি ভাবি ডাকিচ্ছে কি কিছু খাওয়ার জন্য নাকি, ভাই কিনে আনো। তো আবার দেখেছি মাছ, তো একটু ভিডিও বানালাম। মাছগুলো দেখে ভালো লাগলো। আর বিড়ালগুলো সব সময় তো অত্যাচার করবেই, ওদের থাকাই লাগবে। দেখেন কাজকর্ম সেরে দুপুর হয়ে গেছে, গরুগুলাকে পানি খেতে দিছিলাম। হ্যাঁ আম্মু দাঁড়াও, কোলে নিয়ে না। গরুগুলাকে পানি খেতে দিছিলাম, গরুর ঘরে পানি খেয়ে গরুরা শুয়ে আছে। তো আমাদের নতুন বাছুরটাও শুয়ে আছে। হ্যাঁ মা, আর নেহা দেখেন খালি কোলে আসবে বলতিছে। তো পানি দিয়ে আসছি, খেয়ে শুয়ে পড়ছে, আবারও পায়খানা করছে। তো গরুর ঘরে সারাদিন আমরা গ্রামের মেয়ে বউ কাজকর্ম লেগেই থাকে। তো অনেক বেলা হয়ে গেছে আজকে, এখন আর গরুর গোয়াল ঘরে ঢুকবো না। তো দেখেন, আর সামনে একটা টিন দিয়ে রাখছি, যে ওই যে নতুন বাছুরটা ঘর থেকে বের হয়ে এসে বাইরে যায়। তো আজকে তো যে ড্রেনের মধ্যে পড়ে গেছিল, তো এখন আর খুলে দিব না। তো সকালবেলা আমার বাবা গোয়াল পরিষ্কার করার সময় ড্রেনে পড়ে গেছিল। আর নেহা দেখে 3, হ্যাঁ। আর এই ঘাসগুলো বস্তাতে করে কেটে এখানে রাখছি। আর এই যে একটা গরুর খাওয়া হয়ে গেছে, বালতি বের করছি। আর একটা গরুর এখনও খাওয়া হয় নাই, তো আছে বালতি। তো একটা গরু আমাদের দাঁড়াইছে, তো এই গামলাতে আবার নেহা খাবার ফেললো। তো এখানে আমরা খাবারগুলো রাখি, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, নিচে রাখিনি, যেহেতু বৃষ্টির পানি ওঠে তো খাবারগুলো হয়তো বা নষ্ট হয়ে যাবে। আকাশের যে কালা কখন কী করতেছে বোঝাই যাচ্ছে না, কখনো বৃষ্টি আসতেছে, কখনো রোদ উঠতেছে। এজন্য ঘাসগুলো আর নিচে রাখি নাই, ঘাসগুলো বস্তাতে করে ভরায় রাখছি। আর এই পাশে কাপড় তো এইখানেই আছে, এখনও ধুইনি, ধুবও না। তো আজকে রোদ নাই, এই যে বৃষ্টি ছাড়ছে। নেহাবাবু বাইরে গেছে, কার যেন ছাগল আসছে। তো আবহাওয়াটা এখন একটু বৃষ্টি ছাড়ছে, অনেক সুন্দর। তো একটু বৃষ্টি ছাড়ছে, তো দেখেন বাচ্চারা গাড়ি টাড়ি নিয়ে বের হয়েছে। ওই যে দেখ গামলাটা পড়লো। তো মাহি, নেহা জেদ ধরছে, মাহিকে বললাম গাড়িটা বের করার জন্য, বের করতেছে, একসঙ্গে ওরা চালাবে।
ওয়াও, ওই যে নুসরাত নেহা কত খুশি, শুধু নুসরাত মুখে আসতেছে। আজকে মামুনিটা বাসায় নাই এখনো, তো দেখেন। আর এখন গাড়ি চালাবে। তো আবহাওয়াটা অনেক সুন্দর, এই যে বাতাস উঠছে, মাশাআল্লাহ অনেক সুন্দর আবহাওয়া। তো বিসমিল্লাহ করছে। তো উঠো, যাও দুইজনা মিলে গাড়িটা চালাও। আর ফাতু নতুন সাইকেল চালানো শিখছে, তো ফাতু সাইকেল চালাচ্ছে দেখে নেহাও গাড়ি নেবে। তো বৃষ্টি হয়েছে, কাদা তো ভরবেই। এই যে একটু বৃষ্টি থামছে, ছাগলটাকে বাইরে বের করছি। আর ওই যে ফাতু বাবু নতুন সাইকেল চালা শিখছে, অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছে। তো আনন্দ, নতুন একটা জিনিস আসলে শিখতে পারলে কত আনন্দ। কোথায় যাবে? এই যে সাইকেল চালাচ্ছে ফাতু। এই নাও মাহি, নাও গাড়িতে নাও, যাও মাহির সাথে, যাও মাহির সাথে যাও। কোথায় যাবা? পা ধুবে? আসো পা ধো, আসো। কাদা ভরছে তো জুতা পরো, ভাল লাগে না, দেখছেন পায়ে কাদা ভরছে, তাই বলতেছে ভাল লাগে না। বড় মানুষের মতো করে কথা বলে আমার মা। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আর আজকের আকাশটা অনেক সুন্দর। আর কাজকর্ম তো আমার হলোই না, এখন নেহাকে খেলতে দিয়ে আমি গোসল করব। তো আসলে নতুন জিনিস চালাতে পারলে, গোসল করতে যেতে চালাম, আবারও দেখতেছি ফাতু আমাদের গেটের সামনে। গাড়িতে উঠপা, তো উঠো। তো নুসরাতের সাইকেলটা তাওহিদ বাবু, পাপি আপার ছেলে আসছিল দেখে বের করা হয়েছে। তো পাপি আপার ছেলে সাইকেলটা চালানোর পর পড়ে গেছিল, তাওহিদ বাবুর হাত কেটে গেছে। তো যাওয়ার পরে সাইকেল নিয়ে ফাতু লাগছে যে আমি চালায়ে শিখবো। আসলেই পাপি আপার ছেলেরা 3-4 দিন হয়েছে আমাদের বাসা থেকে চলে গেছে। তো 2-3 দিনের মধ্যেই ফাতু সাইকেল চালানো শিখে গেছে। তো চালাও তো দেখি ফাতু, চালাও। এই যে ফাতু সাইকেল চালায় কত আনন্দ পাইছে, শিখে গেছে সাইকেল চালানো। এই নেহা, আচ্ছা মাহির সাথে তুমি খেলো। মাহি পরে না যান, আচ্ছা বাবু দেখো। তো নুসরাতের বাবা বৈকাল বেলায়, যে আমার ছোট্ট নেহা বাবু, মায়ের বসো, মাস্ক পরবো, নাক পরবো, ওই নাক, এই তো মাস্ক নেকা করবো। তো বুঝাই পারছি না ওর কথা, নেকা করবে। আচ্ছা মাছটা সরাও, দাগাবে মাস্কের মধ্যে। ওটা কালো দাগ ভরবে না, ফুলের উপরে দাগা। তো আপনাদের ভাইয়া বৈকালে নুসরাত বাবু স্কুল থেকে প্রাইভেটে গেছিল। ওটা খাতা, প্রাইভেটের থেকে আসছে। ওটা কেবলই হোমওয়ার্ক করলাম আমি। না ওটা তো না, লেখা করি। তো আনছিল যে ছোট বাবু, আমি জেলা নাম জানি না, এই সেলা নাম জানে, চিকেন, বার্গার, কি বাবু আর কি, পিৎজা। তো এগুলা আসলে আমরা গ্রামে থাকি, এগুলা আমি কোনোদিন খাইও নাই, দেখিও নাই। এই আমার মেয়েগুলা হয়ে নাম বলতিছে, শুনতিছি। আপনারা বলবেন আপু আপনি কোনোদিনই খাননি? আসলে আমি কোনোদিনই খাইনি। চিকেন কি বলে কি বাবু, পিৎজা, চিকেন খাইছো একবার, সেটাই তো করছি, বার্গার, পিৎজা, আমি এগুলা কোনোদিন খাইনি। তো আপনাদের ভাইয়া আনছিল বৈকাল বেলা, এই মেয়ের কথা শুনে দেও খাই। তো কি খেলা আমরা, তোমরা ওগুলা পিৎজা খাইছো, তো সস খাওনি, সস খাবা। আর এখানে কি আনছে, এটার নাম কি? এটা বার্গার। তো এই যে একটা হচ্ছে মাই ফেভারিট, নুসরাতের ফেভারিট, নেহা। ওই যে দেখা ওই কি করছে, কি বাগার করছে, বাগার। আর এই যে পাউরুটি একটা আনছে, সিরবা। তো আসলে আমরা এগুলা কোনোদিন খাইনি, আমরা গরিব ঘরে আমি জন্ম নিছি, আমি গরিব ঘরেরই বউ। কিন্তু আপনাদের ভাইয়ার সামর্থ্য অনুযায়ী বাচ্চারা যা খেতে চায় তা আনে খাওয়ায়, যখন টাকা হয় সামর্থ্য অনুযায়ী। দাঁড়াও পরে দিও, ওই মা খাবে। আমার একটা ভাগ করে দিল। আমারটা কই গেল রে? আমারটা কই গেল? ওইটাই খায়, আম্মুরটা খায়। হ্যাঁ একবার তো কলিনা তোরটা দে। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা। তো আপনারা যারা দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে একটু জায়গাও যদি ভালো লেগে থাকে, প্লিজ আপনারা আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আপনাদের
শখ হয়ে যে আমার ছোট্ট মামুনিটার জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমার এই পথ চলাটা সহজ হবে, হয়তো বা আমার মনের আশাগুলো পূরণ করতে পারবো। তো আমার মেয়েও বলতেছে সকলে কি মা বলো, সকলে সাবস্ক্রাইব করে দাও, আমার নেহা বাবুও বলে। তো আমি নতুন, আবারও বলতেছি, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন, প্লিজ দয়া করে ক্ষমা করে দিবেন। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করলাম। তো আবারও কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও। ছিঁড়ে দাও, কথাই বলতে দেয় না। তো আবারও চলে আসবো কালকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে। আর সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, সেই দোয়া করি আল্লাহর কাছে সবাই সুস্থ থাকেন। দেখছো? তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। আবার বলতেছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।